জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভির প্রতিষ্ঠা বার্ষিকী আজ। জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং না বলা কথাসহ সমসাময়িক চলমান ঘটনা তুলে ধরায় মাই টিভি এখন গণমানুষের কাছে বেশ জনপ্রিয়। তাই তো শুভ কামনার পাশাপাশি মাই টিভি এগিয়ে যাওয়ার প্রেরণার অংশ থেকে পিছিয়ে নেই গণমানুষও। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট। দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে খুব স্বল্প সময়ে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয় গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় চ্যানেল মাই টিভি, যার বাস্তব প্রমাণ বীরদর্পে দাঁড়িয়ে জানান দিচ্ছে মাই টিভি মানেই সৃষ্টিতে বিস্ময়। মাই টিভির জনপ্রিয়তা জানতে এবার ইট পাথরের নগরী ছেড়ে যেতে চাই গ্রাম থেকে গ্রামান্তরে। প্রতিমধ্যে চায়ের দোকানে আকস্মিকভাবে মিলে গেল সবার চোখ মাই টিভির পর্দায়। মাই টিভির প্রতি কেন এত আন্তরিকতা, এর কারণ কি? মাই টিভি যে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, যে নিউজগুলো প্রচার করে, এগুলো অবশ্য ভালোই হয়। মাই টিভিতে খবর দেখি, ছবি দেখি, নাটক হয় নাটক দেখি, প্যাকেজগুলো দেন প্যাকেজগুলো দেখি, টক শো দেখি, সিনেমা দেখি। এই জন্য মাই টিভিকে শুভকামনা করছি। মাই টিভিতে নাটক দেখি, সিনেমা দেখি। মাই টিভির শুভ জন্মদিন। দর্শক এবার যেতে চাই নদীঘাটের বিচ্ছিন্ন এলাকায়, সেখানেও সবার একটাই কথা মাই টিভি। সাধারণ মানুষের কাছে তাই মাই টিভি সংবাদে রয়েছে অন্যরকম এক বিশ্বাসযোগ্যতা, আর সিনেমা এবং বিনোদনমূলক অনুষ্ঠানের তো কোনো তুলনা নেই। আপনার কাছে জানতে চাই, আপনি একজন মাঝি, আপনি সারাদিন পরিশ্রম করেন, এরপর যখন বাসা যান, তো আপনাদের মাই টিভি সংবাদ কেমন লাগে আপনাদের? খুব ভালো লাগে, সব দিক দিয়ে এই মাই টিভির চ্যানেল খুব ভালো লাগে। আপনি তো মাছ বিক্রি করেন, সারাদিন মাছ বিক্রি শেষে যখন বাসা যান তখন কোন চ্যানেল দেখেন? মাই টিভি চ্যানেল দেখি। সারাদিন পরিশ্রমের পরে আমরা বিনোদনগুলো দেখি, উপভোগ করি, সবার কাছে ভালোই লাগে। অপরাধমূলক যে কার্যক্রমগুলো সত্যতার মাধ্যমে দেখায়। শুভ জন্মদিন মাই টিভি। আমি মাই টিভির জন্য অনেক শুভকামনা করি, অনেক দূর আগে যাক, আমরা আরো ভবিষ্যতে ভালো কিছু দেখি, মাই টিভির সাথে থাকি, আর মাই টিভিকে আমি শুভ জন্মদিন জানাই। এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যারা মাই টিভির ভূয়সী প্রশংসা করেননি। এমনকি নারীরাও দিনভর কৃষি কর্মযজ্ঞ শেষে চোখের পলক রাখেন মাই টিভিতে, কারণ একটাই, একসাথে বিনোদন থেকে শুরু করে দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া নানাবিধ ঘটনা তুলে ধরায় ক্রমেই জনপ্রিয়তা শীর্ষে জায়গা করে নিয়েছে মাই টিভি। মাই টিভি জনগণের টিভি, মাই টিভি কৃষকের টিভি, মাই টিভি আরও এগিয়ে যাক, মাই টিভি জনগণের জন্য কাজ করুক। মাই টিভির শুভ জন্মদিন, মাই টিভি আরও এগিয়ে চলুক, মাই টিভির জন্য দোয়া করি আমরা সকলেই। সারাদিন কাজ কাম করে মাই টিভি দেখি, সব কাজ কাম করে নাটক দেখি, অনেক কিছু দেখি। মাই টিভি দেখলে এই সিনেমা টিনেমা দেখি, দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। কৃষকের পক্ষ থেকে মাই টিভিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন মাই টিভি। মাই টিভি নিশ্চয় সৃষ্টিতে বিস্ময়, আছে জীবনের জয়গানে, মিশে আছে কোটি কোটি প্রাণে, আছে টকশো, আছে বিনোদন, আছে সময়োপযোগী সংবেদনশালী সাহসী প্রতিবেদন। অর্থাৎ গণমানুষের কাছে মাই টিভি যে ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে অব্যাহত রাখছে, সেটি যেন অব্যাহত থাকে, এমনটাই দাবি সাধারণ গণমানুষের। অবস্থিত মাই টিভি, ঢাকা। ইসরায়েলিদের আগ্রাসনে গাজায় গণহত্যার প্রতিবাদ আর নিরীহ ফিলিস্তিনিদের পাশে থাকতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা সহ আনন্দ আয়োজন উৎসর্গ করেছে মাই টিভি। সেই সাথে গাজাবাসী সহ মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাই টিভি ভবনে এই দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, উপব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন, প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার, পরিচালক বৃন্দ সহ সাংবাদিক, কলাকুশলী এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই সময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের যাবতীয় খরচ ফিলিস্তিনিদের নিপীড়িত মানুষের কল্যাণে সহযোগিতা করার ঘোষণা দেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। তারপর আমি এটুকু বলতে পারি, وفيه جميع عبادتنا الحمد لله رب العالمين حسن শেষ পর্যন্ত কালামাদের মৃত আব্বা আম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলার আনাচে কানাচে কবরে আছে মাওলা। আজকের অনুষ্ঠানগুলোকে তুমি মাওলা ভরপুর ফিলিস্তিনে মাওলা, ফিলিস্তিনা তাদেরকে আবার পুনর্বাসা মাওলা বাইতুল মুকাদ্দাস জান্নাত চোখের সামনে এনে দিও। দিতে পারলো রব্বুল আলামিন, তুমি তাকে হায়াতে তয়্যিবা দান।
শুধু শহর কেন্দ্রিক নয়, মাইটিভির জনপ্রিয়তা এখন প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। মাইটিভির এক ঝাঁক নিবেদিত প্রাণ সংবাদ প্রতিনিধি ছড়িয়ে আছেন দেশের আনাচে কানাচে। তারা তুলে আনছেন খবরের পেছনের খবর। অন্যায় অনিয়মের পাশাপাশি তারা তুলে ধরছেন সম্ভাবনার চিত্র। দেশীয় উন্নয়নে তাদের ভূমিকাও অনেক। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। দেশীয় সংস্কৃতির বিকাশ, ধারণ, লালন, সুষ্ঠু বিনোদন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকপ্রিয় চ্যানেলে পরিণত হয়েছে মাইটিভি। আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। কেবল নগর, বন্দর কিংবা শহর নয়, তৃণমূলের প্রতিটি মানুষের না বলা কথাগুলোই তথ্য সেবার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে মাইটিভি। টেকনাফ থেকে তেঁতুলিয়া সমাজের অন্যায়, অবিচার আর অনাচারের চিত্র তুলে ধরতে প্রতিষ্ঠানটির স্থানীয় সংবাদকর্মীরা থেকেছে আপোষহীন। পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মানুষ শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছে, পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন। কীর্তনখোলা নদীর পার থেকে তীব্র গরম অনুভব হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা, আশা হতাশার গল্প সবসময়ই ফুটে উঠেছে মাইটিভির পর্দায়। কৃষক, দিনমজুর, মেহনতি মানুষের পাশে বাড়িয়েছে সহযোগিতার হাত। তাই তো প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভালোবাসা জানাতে কুণ্ঠাবোধ করেননি সাধারণ মানুষ। আমি একজন চার দোকানি, নিয়মিতভাবে মাইটিভি অনুষ্ঠান দেখি। মাইটিভি প্রোগ্রামের সবকিছুই আমাদের ভালো লাগে। নিউজ দেখে আমরা অনেক উপকৃত। এই মাইটিভি জনগণের কথা বলে, সাধারণ কৃষকের কথা বলে, সাধারণ শ্রমিকের কথা বলে। মাইটিভি চ্যানেলের অনুষ্ঠান দেখি। বরিশালের যত খবরাখবর এগুলো আমরা দেখি। বরিশালের সমস্যাগুলো, যত সংবাদ আছে মাইটিভিতে সরাসরি দেখা যায়, এই জন্য মাইটিভিটা দেখি। বিশেষ করে আমরা দেখছি যে তৃণমূল পর্যায় থেকে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ তারা প্রচার করছে। আমাদের এই তৃণমূলের যে নিউজগুলো এবং তথ্যগুলো সারা দেশব্যাপী মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। গ্রাম বাংলার সঠিক সময় মাইটিভিতে সব ধরনের নিউজ পাওয়া যায়। মাইটিভির জন্য শুভকামনা। মাইটিভি আমাদের টিভি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাইটিভি শুভেচ্ছা। অপসাংবাদিকতা নয়, সব দিক ও মতের বক্তব্য আর নির্ভরযোগ্য তথ্যের মিশেলে মাইটিভি হতে চেয়েছে গণমানুষের। রাজধানী ঢাকার আয়তন কত? মাত্র ১,৬২৪ বর্গ কিলোমিটার। বাকি প্রায় ১,৪৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশকে তথ্য শক্তি দিয়ে তুলে ধরছেন আমাদের স্থানীয় প্রতিনিধিগণ। তাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠা লগ্ন থেকেই সবার আগে সর্বশেষ সংবাদটি পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা, সেটি অব্যাহত রাখতে বদ্ধপরিকর মাইটিভি। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। জনদুর্ভোগ দূর করতে প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাইটিভি। সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরার পর যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এবং সমস্যা সমাধান করতে যেখানে উদ্যোগ নেওয়া হয়, সেখানেই সফলতা মনে হয়। সাধারণ মানুষের দাবি, দেশে বিরাজমান সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে মাইটিভি সহ অন্যান্য মিডিয়া। ইউসুফ আলীর রিপোর্ট। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে দেশে বিরাজমান সমস্যা ও সমাধানে সম্ভাবনার কথা তুলে ধরতে কাজ করছে মাইটিভি। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গুরুত্ব দিচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশাকে। রিপোর্ট প্রচারে রাস্তাটা পাকা হয়, এখন চলাফেরা খুব সুবিধা আছে। যেখানেই সমস্যার তথ্য পাচ্ছে সেখানেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ এবং প্রচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে মাইটিভির সংবাদকর্মীরা। রাস্তা ঘোরাঘুরিতে কতটা স্বস্তিতে আছেন স্থানীয় জনগণ? এই নগর ভবন কিংবা সংশ্লিষ্টদের প্রতি নগরবাসীর একটু বেশি আস্থা কিংবা দাবি। 650 কোটি টাকার ডেমো ট্রেনগুলো এখন বাঙালি হিসেবে বিক্রির পরিকল্পনা করছেন কর্তৃপক্ষ। উত্তরাঞ্চলের যোগাযোগ চালু হয়েছে, তা বাংলাদেশের ক্ষেত্রে নতুন মাইলফলক উন্মোচন হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলে যখন সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, তখন সুফল ভোগ করে ভুক্তভোগীরা। বৃষ্টির সময় অনেক কষ্ট হতো, এখানে পানি জমে থাকতো, সব জামা কাপড়ে কাদা লেগে যেত। এখন রাস্তা ঠিক হওয়ার পর অনেক ভালো লাগছে, আমাদের আর গায়ে কাদাও লাগবে না, তারপর আর কষ্ট হবে না। রাস্তা পাকা হওয়াতে আমরা আরামে স্কুলে যেতে পারতেছি। ভাঙা থাকলে আমরা যেতে পারতাম না। আগে অনেক কষ্ট হতো, মাকে বলতাম যে হেঁটে চলো, কিন্তু এখন ভালো লাগছে যে রাস্তা ঠিক হয়ে গেছে। তাদের মতে গণমাধ্যম যথাযথ ভূমিকা পালন করছে বলেই বিরাজমান সমস্যা সমাধানে আন্তরিক হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই যে রিপোর্টটা আপনি করছেন, রিপোর্টটা করাতে জনগণ দেখছে বা গভর্নমেন্ট দেখছে, এই জন্য এটা উদ্যোগ নিচ্ছে, তাড়াতাড়ি করছে। মাইটিভিকে ধন্যবাদ। আপনাদের যে প্রচেষ্টা, এটা তো মানে আমাদেরকে সবসময়ের জন্য এটাই করতে হবে, প্রশংসনীয়। কারণ আপনারা এইগুলি যদি সত্যিকার
অর্থে যে সমস্ত এই পিকচার যদি না তুলে ধরতেন তো এটা এত তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হতো না। গঠনমূলক সমালোচনার মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র গঠন ও জনগণের সমস্যা দূর করতে গণমাধ্যম কর্মীরা সবসময় কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকল শ্রেণী পেশার মানুষের। যেখানে মানুষের দুর্ভোগ আছে বা যেখানে অসহায় অবস্থা আছে তাদের কাজ করুক মিডিয়া, এটা তো আমরা অবশ্যই প্রত্যাশা করি। জনগণের স্বার্থে আপনারা সঠিক নিউজটা প্রচার করেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। এই সড়কটির মতো রাজধানীর অসংখ্য সড়ক রয়েছে যেগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করেছে মাই টিভি। আর জনগণের দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে উন্নয়ন কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে সুবিধা হয়েছে চলাচলরতদের। এমন জনদুর্ভোগ নিয়ে আজীবন কাজ করতে চায় মাই টিভি, আর পাশে চাই সর্বস্তরের জনগণকে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাজার দরের সবশেষ খবরটি দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জননন্দিত চ্যানেল মাই টিভি, যে দেশে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। মাই টিভি যেন সারা বছর বাজার মূল্য পরিস্থিতি সঠিকভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরে, প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। এস এম খুরশেদ আলমের রিপোর্ট। বাজার করতে হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুঃসাধ্য। নিত্যপণ্যের বাজার সাধারণ মানুষের প্রতিদিনের ভাবনার একটি বিশেষ স্থানে জায়গা করে নিয়েছে। সাধারণ মানুষের এই ভাবনা মাথায় রেখেই প্রতিষ্ঠান সূচনা লগ্ন থেকেই মাই টিভি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে বাজার দর সংবাদকে। বাজারের প্রতিটি পণ্যের দাম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসছে মাই টিভি। মাই টিভি সবসময় হচ্ছে বাজার মনিটরিংয়ের ব্যাপারে জনগণের স্বার্থে কাজ করে। এই মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে বাজারজাতকরণ কীরকম হচ্ছে, বৃদ্ধি হচ্ছে না হ্রাস পাচ্ছে। প্রতি বছরে প্রতিদিন বাজারের চিত্র তুলে ধরছে মাই টিভি, আর সেই সাথে তুলে ধরছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং অনিয়ন্ত্রণের নানা কাহিনী। সাধারণ মানুষ বলছে মাই টিভির বাজার দরের সংবাদ দেখে অনেক সময় সংসারের বাজেট গুছিয়ে নেন তারা। নানাভাবে উপকৃত হচ্ছেন সবাই, তাই মাই টিভির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। মাই টিভির মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবে, জনগণের তার বাজেট অনুযায়ী বাজার করার জন্য পরিকল্পনা করতে খুবই সহযোগিতা হবে। আমরা সাধারণ ভোক্তা যারা আছি তারা বিশেষভাবে উপকৃত হয়। আপনারা যদি ভালো ভূমিকা রাখেন আমরা ভালো কিছু জানতে পারবো। সাধারণ মানুষের দাবি মাই টিভি যেন তৃণমূল থেকে রাজধানীর বাজার পর্যন্ত আসা বিভিন্ন পণ্যের সঠিক দাম তুলে ধরে। এছাড়া মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার দাবি জানান অনেকে। এই সংবাদ মাধ্যমে সবার প্রত্যাশা, যেমন আমি নিজেও বাসায় দেখি, যেন মানুষের পাশে থাকতে পারে, এই দোয়াটাই করি ইনশাআল্লাহ। মাই টিভি যেন সবসময় জনগণের সাথে থাকে, যেন জনগণের কল্যাণ হয়, ওই কাজগুলো যেন মাই টিভি করে যায়। ছুটির দিন সহ অন্যান্য দিনের বাজার দরের চিত্র ও পণ্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার মনিটরিং সঠিকভাবে তুলে ধরায় মাই টিভিকে ধন্যবাদ জানান সংশ্লিষ্টরা। আমি এবং আমার কাস্টমারের পক্ষ থেকে মাই টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাই টিভি যারা মিডিয়ার কাজকর্ম করে তারা আমাদের খুব ভালো আচরণ, খুব সুলভ আচরণ করে, তাদের দীর্ঘায়ু কামনা করি। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। সমাজের সব অনিয়ম অপরাধের বিরুদ্ধে সবসময় সোচ্চার মাই টিভি। যেখানেই ঘটেছে অপরাধ সেখানেই ছুটে গেছেন মাই টিভির নির্ভীক সংবাদকর্মীরা। উন্মোচন করেছেন রহস্য, অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জট খুলতে সহায়তা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। মাই টিভি দেশের এক জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের নাম। প্রান্তিক জনগোষ্ঠীর হৃদয়ে গেঁথে যাওয়া চ্যানেলের নাম মাই টিভি। সর্বস্তরের মানুষের চাহিদার কথা বিবেচনায় রেখে মাই টিভি যেমনি নির্মাণ করে নানা অনুষ্ঠান, তেমনি দেশের বিভিন্ন সেক্টরের অনিয়ম, দুর্নীতি এবং নানা অজানা তথ্য তুলে ধরতে বেশ কয়েকটি নিউজ ভিত্তিক অনুষ্ঠান প্রচার করে আসছে মাই টিভি। চ্যানেলটির যাত্রা শুরুর পর থেকেই এ ধরনের অপরাধ ও অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান তৈরি করছে। প্রতিটি অনুষ্ঠান জায়গা করে নিয়েছে দর্শকদের হৃদয় জুড়ে। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই দেশের সকল সেক্টরের অজানা তথ্য তুলে ধরতে মাই টিভি সবসময়ই দৃঢ় প্রতিজ্ঞ।
নিউজভিত্তিক যেসব অনুষ্ঠানের মাধ্যমে অজানা গোপন তথ্য, দুর্নীতি ও অসঙ্গতির তথ্য তুলে ধরে সেগুলো হচ্ছে মাই সার্চ। বিভিন্ন সেক্টরের দুর্নীতি এবং অসঙ্গতি সার্চ করে বের করে এনে সরকার ও মানুষের সামনে তুলে ধরে মাই সার্চ টিম। আমাদের চোখ মাই টিভির প্রথম দিক থেকেই প্রচার হয়ে আসছে এই অনুষ্ঠানটি, যেখানে তুলে ধরা হয়েছে মানুষের নানা না বলা কথা এবং সমাজের অব্যবস্থাপনা। বাবা কেউ দেখে কেউ দেখে না, চিকিৎসা করালাম, ডাক্তার দেখাই তো কোনো লাভ নাই। মানুষের দেখার আড়ালে থেকে যাওয়া অনেক কিছুই তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। দেশ ও জনগণের উন্নয়নের লক্ষ্যে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এখানে। ঘটনার অন্তরালে দেশে প্রতিনিয়ত অনেক ঘটনাই ঘটে থাকে, কিন্তু এর অন্তরালের কারণ ও চিত্র তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। অনেক ঘটনাই চোখে পড়ে, কিন্তু অন্তরালে এর কারণ কি জানে না কেউ। তাই তো এই অনুষ্ঠান নির্মাণ করে যাচ্ছে মাই টিভি। নিউজভিত্তিক এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমনি অপরাধ, দুর্নীতি, অসঙ্গতি তুলে ধরা হয়, তেমনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। ভালোকে প্রশংসা করা আর খারাপের মুখোশ উন্মোচন করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে মাই টিভির এই অনুষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দীর্ঘদিন ধরে। অদম্য সাহস আর দেশপ্রেম নিয়ে অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে অপ্রতিরোধ থেকে যাচ্ছে মাই টিভি। আর এসব কার্যক্রমে অগাধ ভালোবাসা দিয়ে পাশে থাকায় দর্শকদের প্রতি কৃতজ্ঞ মাই টিভি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকা আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দুদকের অভিযোগ থেকে জানা যায়, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাটার আরেকটি প্লট আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। মঙ্গলবার সকালে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি সহ 3 পুলিশ কর্মকর্তাকে প্রিজন ভ্যানে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। 5 জন শহীদ এবং 1 জন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল। সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া সত্ত্বেও দেশের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এলডিসি থেকে উত্তরণ ঘটলেও বিভিন্ন দেশ তাদের সুবিধা প্রদান অব্যাহত রাখবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। আমরা আমাদের প্রস্তুতি, আমাদের সিট বেল্ট ঠিক আছে কিনা, আমাদের অন্যান্য এই যে ফুয়েল মিটার ঠিক আছে কিনা, রেডারটা ঠিক মতো চলছে কিনা, অক্সিজেন মাস্কটা ঠিক মতো কাজ করবে কিনা, এগুলি নিয়ে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খানু আমরা আলোচনা করেছি। নির্বাচনের প্রস্তুতি চলমান। ভোটার ব্যালট পেপার ও নির্বাচন সরঞ্জাম নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বিজি প্রেসের সাথে নির্বাচনে ব্যবহৃত ব্যালট ফর্ম ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে, আর নির্বাচনে ব্যবহৃত পুরনো কাগজ ধ্বংস যাচাই করা বিষয়েও আলোচনা হয়েছে।
মূলত এসব কাজের জন্য বিজিপিএসের পক্ষ থেকে 3 মাস লাগবে বলে জানানো হয়েছে। সচিব বলেন, প্রবাসীদের ভোট ব্যবস্থাপনায় 3টা পদ্ধতি নিয়ে 3টি টিম কাজ করছে। তারা 20 এপ্রিলের মতামত জমা দেবে। দ্বিতীয়টার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, যে কমিটিতে তারা যাচাই বাছাই করে দেখে যে কাগজগুলোর গুণগত মান নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমাদের প্রসিডিউরাল আসপেক্টে ধরে ডিসপোজাল করা হবে। এবং আজকে যেটা আর প্রথমটা যেটা হচ্ছে যে কাগজের পরিমাণ কতটুকু এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে।